ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিল শেষে সম্ভাব্য প্রার্থীদের হলফনামা যাচাই বাছাই চলছে দেশজুড়ে, যা শেষ হবে আগামীকাল। প্রার্থীদের হলফনামায় ঋণখেলাপি, আয়কর জটিলতা, ভুল তথ্য এবং 1% ভোটারের সমর্থনে অসঙ্গতি থাকলে মনোনয়নপত্র বাতিল করছেন রিটার্নিং কর্মকর্তারা। মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সম্ভাব্য প্রার্থীরা কমিশনে আপিল দায়ের করতে পারবেন 5 থেকে 9 জানুয়ারির মধ্যে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন দেশের বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীরা। বেশিরভাগ জেলায় যাচাই বাছাই শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নেত্রকোনা 1 আসনে বিএনপি মনোনীত ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পুলিশ বিভাগের প্রতিনিধি আছেন। টাঙ্গাইল 5 আসনে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল 2-এ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সদরের মানুষের প্রতি আহ্বান জানাবো, আপনারা ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন এবং আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত হয় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, সেই ব্যাপারে সকলেই সজাগ থেকে। দিনাজপুরের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সদর 3 প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসনে দলটির বিকল্প প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নথিতে ভুল থাকায় মেহেরপুর 1 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসান, বিএনপি নেতা আমিরুল ইসলাম এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ সহ 5 প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে এই আসনে নির্বাচনের বৈধতা পেয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মাসুদ অরুণ। লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চলছে হলফনামা যাচাই বাছাই কার্যক্রম। এ পর্যন্ত একজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এখানে আমরা আবেদনপত্র পেয়েছি 10টি, জমা পড়েছে 9টি, একটি জমা পড়ে নাই। বিভাগীয় নগরী রংপুরে তৃতীয় দিনের মতো চলছে মনোনয়ন যাচাই বাছাই। রংপুর 5 আসনে 11 জনের মধ্যে 9 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। সকলে সম্মিলিতভাবে কাজটি করেছি। সরকারের বিভিন্ন বিভাগ থেকে কর্মকর্তাগণ এখানে উপস্থিত ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ এখানে উপস্থিত ছিলেন। বরিশালে 6 জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এছাড়া অসঙ্গতি থাকায় 10 প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। ময়মনসিংহে 11টি সংসদীয় আসনের মধ্যে 4টি আসনে যাচাই বাছাই চলছে। বাকি 7টি আসনে 8 জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। 12 ফেব্রুয়ারি নির্বাচন, একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাইয়ের তৃতীয় দিনে শরীয়তপুর 3 আসনে একজনের মনোনয়ন বাতিল ও 3 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের 6টি আসনের মধ্যে 3টি আসনের মনোনয়ন যাচাই বাছাই করা হয়েছে, যেখানে 19 প্রার্থীর মধ্যে 6 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। নড়াইল 1 এবং নড়াইল 2 আসনে মোট 24 প্রার্থীর মধ্যে 9 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বরগুনার 2টি সংসদীয় আসনে 18 জন প্রার্থীর মধ্যে 5 জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার তাসলিমা আক্তার। ঝালকাঠি জেলার 2টি আসনে বিএনপি, জামাত, স্বতন্ত্র মিলিয়ে 13 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে 8 জনের। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে গোপালগঞ্জের 3টি আসনে 9 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে 4 জনের। আব্দুল হামিদ, আর টিভি।